আজকের ভিডিওতে আলোচনা করব লোবেরার কি সমস্যা হচ্ছে, যেটা আমি গত দুদিনের ভিডিওতে বলেছি যে কোচের সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওতে এটা নিয়েই আলোচনা করব এবং আসল কারণটা তুলে ধরবো আপনাদের কাছে। হয়তো ভিডিওর পরে আপনাদের মনে হতে পারে যেরকম জুয়ান ফেরান্ডো, হোসে মলিনা এদের হয়ে আমি কথা বলেছি, আপনাদের মনে হয়েছে আমি এই সমস্ত কোচেদের এজেন্ট। তো আজকের পর মনে হতে পারে আবার আমি লোবেরার এজেন্ট, কিন্তু বিষয়টা তা নয়। মোহনবাগান কোচের ভুল যেমন বলবো, মোহনবাগান কোচের যেটা ভুল নয় সেটাও আলোচনা করব। আর এরা সবাই আমার কাছে মোহনবাগান টিমের কোচ, আলাদা করে কোনো ব্যক্তিত্ব নয়। প্রথমে বলি, খেলাতে যে জায়গাটা তৈরি হয়েছিল, লাস্ট 3টে খেলা নিয়েই আলোচনা করব, একটা নয়। সেখানে আমরা দেখেছি মোহনবাগান প্রচুর গোলের সুযোগ তৈরি করেছে, কিন্তু গোল কনভার্ট করতে পারেনি। প্রথমে আপনাদের বুঝতে হবে, মাঠে গোল কনভার্ট করাটা কিন্তু টোটালি প্লেয়ারের দায়িত্ব, এটা কোচের দায়িত্ব নয়। কোচ ট্যাকটিক্স বলবে, ফরমেশন ঠিক করবে, স্ট্র্যাটেজি তৈরি করবে এবং তার ফলে গোলের চান্স তৈরি হবে, কিন্তু গোলটা আলটিমেটলি কিন্তু প্লেয়ারকেই করতে হবে। লাস্ট ম্যাচে যদি লোবেরার স্ট্র্যাটেজি বলি, লোবেরার মেন টার্গেট যেটা ছিল যে মেসি বৌলিকে উদ্দেশ্য করে যে লং বলগুলো বাড়ানো হচ্ছে সেটা নষ্ট করে মেসি বৌলির খেলাটাকে নষ্ট করে দেওয়া, সেটা করেছে। সানানের রানটা নষ্ট করার জন্য অভিষেককে দায়িত্ব দেওয়া হয়েছিল, অভিষেক করেছে। ম্যাকলারেন গোল মিস করেছে, ডিমি গোল মিস করেছে। অভিষেকের মনঃসংযোগের জন্য বা ডিফেন্সরা প্রপার মার্কিং করতে পারেনি বলে বা ক্লান্তির জন্য গোলটা মোহনবাগান খেয়েছে। এটাও কিন্তু কোচের ইয়ের মধ্যে পড়ে না যে তুমি মনঃসংযোগ তোমার চলে যাবে আর তুমি একজনকে ছেড়ে দেবে আর গোল খেয়ে যাবে, সেটা কোচের দোষ হয় না। এবার যদি কোচের দোষগুলো নিয়ে বলা যায় তাহলে চেঞ্জেসটা সেইভাবে ঠিকমতো কিন্তু লোবেরা করছেন না। গোটা ম্যাচে বলতে পারেন মেনলি দুটো চেঞ্জই করেছিল, দুজন বিদেশি প্লেয়ারের চেঞ্জ করেছিল। দিমিকে নামানো হয়েছিল রবসানের জায়গায় এবং কামিন্সকে নামানো হয়েছিল ম্যাকলারেনের জায়গায়। এটা আগেও তিনি করতে পারতেন, টাইমিংয়ের ভুল ছিল। জুনিয়র প্লেয়ারদের চান্স না দেওয়া, সকলকে একটু দেখে নেওয়া বা প্রতিভাবান প্লেয়াররা যারা রয়েছে তাদেরকে ঠিকভাবে ইউজ না করা, যেমন সাহালকে একদমই ইউজ করছেন না লোবেরা, সেটা কোচের ভুল অবশ্যই। টিম সেট পিস থেকে সেরকম কিছু ফ্রুটফুল করতে পারছে না, যেটা গতবারও মলিনার কোচিংয়ে দেখা গেছিলো, এবার সেটার ছিটে ফোঁটাও দেখা যাচ্ছে না। সেটাও বলতে পারেন কোচের কিছুটা প্র্যাকটিসের অভাব হচ্ছে বা প্র্যাকটিসে কিছু প্রবলেম হচ্ছে, যার জন্য সেট পিস তারা কনভার্ট করতে পারছে না। টিমের প্লেয়ারদের মধ্যে এখনও আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম রয়েছে। লিগ শুরু হওয়ার 1 মাস আগে থেকে লোবেরা কোচিং করাচ্ছেন, কেন সেটা হয়নি সেটার জবাব অবশ্যই লোবেরাকেই দিতে হবে। কিন্তু যদি ভেবে দেখেন যে এই সমস্ত প্রবলেমই কি একমাত্র সলিউশন, ঠিক সময় চেঞ্জ করলেই কি আমরা ম্যাচ জিতে যেতাম, সাহালকে খেলালেই কি টিমের ব্যাপারটা পুরোটা অন্যরকম হয়ে যেত, গোলের পর গোল করে ফেলতো মোহনবাগান? না, সেটা হয়তো হতো না, কারণ প্রবলেমটা ওখানে নয়, প্রবলেমটা লুকিয়ে আছে অন্য জায়গায়। সব থেকে বড় প্রবলেম যেটা হয়েছে সেটা তৈরি করা ম্যানেজমেন্টের। আমি আগের ভিডিওতেও বলেছি, প্রপার প্লেয়ার না নেওয়া, সেটা একদম সিজনের শুরু থেকেই হয়েছে। যে কারণে মলিনার সঙ্গে সমস্যা, যে কারণে মলিনার মোহনবাগান ছেড়ে চলে যাওয়া। এখানে লোবেরার দোষ একটাই, যে লোবেরা একটা চ্যালেঞ্জ বা দায়িত্ব নিয়ে নিয়েছেন মোহনবাগানের। এই কন্ডিশনেই তিনি নিয়েছেন, যতটুকু আমি খবর পেয়েছি, যে প্লেয়ার চেঞ্জ করা যাবে না, এটা মোহনবাগান ম্যানেজমেন্টের একটা বক্তব্য সবসময় ছিল। তার থেকেও বড় কথা, আমরা সকলেই জেনেছিলাম প্লেয়ার নিয়েই মলিনার সঙ্গে সমস্যা। সেই যদি মলিনার কথা মতো একটা মিডফিল্ডার, একটা সিডিএম এরা যদি নিয়ে আসতো মোহনবাগান ম্যানেজমেন্ট, তাহলে সমর্থকদের সমালোচনারও মুখোমুখি হতো মোহনবাগান ম্যানেজমেন্ট। তাহলে বলতো মলিনা যেটা চেয়েছে সেটা মলিনাকে না দিয়ে তুমি লোবেরাকে দিচ্ছ, তাহলে মলিনাকে সঙ্গে ঝামেলার প্রয়োজনটা কী ছিল, বা মলিনাকে প্রপার টিম না দেওয়ার প্রয়োজনটা কী ছিল। এই কারণেই ম্যানেজমেন্ট কিন্তু লোবেরাকে প্রথম থেকেই বলে দিয়েছিলেন যে চেঞ্জ করা হয়তো যাবে না এবার সিজনে, এই টিম নিয়ে এই প্লেয়ার নিয়েই পারফর্ম করে দেখাতে হবে। এবং সেটা লোবেরা যখন অ্যাকসেপ্ট করেছেন, তাহলে সেখানে তার একটা ভুল অবশ্যই রয়েছে। কিন্তু আসল কারণটা অন্য জায়গায় রয়েছে, যেটা আমি অন্তত ইন্টারনাল কিছু জায়গা থেকে খবর পেয়েছি। সেটা হচ্ছে লোবেরা কিন্তু পুরো টিমের প্র্যাকটিস যতদিন করিয়েছেন, তখন তার ফরমেশনে ছিল 3 জন আপফ্রন্টে বিদেশি, 1 জন বিদেশি ডিফেন্ডার, এবং সেটাকে কেন্দ্র করেই তার পুরো পরিকল্পনা, টিমের প্র্যাকটিসও সেটাকে কেন্দ্র করে।
কিন্তু বেঙ্গালুরু ম্যাচ থেকে লোবেরা বুঝতে পারেন কিছুটা যে তার এই ফরমেশন কিন্তু কাজে পুরোপুরি লাগছে না যখন অপোনেন্ট টিমের ডিফেন্স মারাত্মকভাবে স্ট্রং হচ্ছে, যার ফলে তিনি ধীরে ধীরে ডবল ডিফেন্ডারে চলে আসেন এক দুটো ম্যাচের মধ্যে। এই ডবল ডিফেন্ডারে খেলার যে প্র্যাকটিস বা প্ল্যানিং এটা আগে থেকে লোবেরার ছিল না এবং টিমও সেটার সাথে প্রস্তুত ছিল না, যার ফলে আগের বছরের যে সিচুয়েশনটা ছিল বা ফরমেশনটা ছিল সেটাতে টিমকে আবার ফিরতে হচ্ছে, একটা ট্রানজিশন চলছে। প্ল্যানিং ছিল দুজন আপফ্রন্টের বিদেশি প্লেয়ার ডিফেন্ডারকে টানবে, যার ফলে ম্যাকলারেন খালি হবে, এই দুজন বিদেশির মধ্যে কেউ একজন অ্যাসিস্ট করবে, সেখান থেকে ম্যাকলারেন গোল করবে। যেই মুহূর্তে দুটো ফরেনার আপফ্রন্টে খেলছে সেই মুহূর্তে অ্যাটাকে তিনজন কেন, অ্যাটাকে একজনই থেকে যাচ্ছে, আর একজন বিদেশিকে পেছন থেকে বল হোল্ড করে একটা প্লে মেকিং করে কিছুটা বল নিয়ে সামনে এগোতে হচ্ছে এবং তারপরে তারা ম্যাকলারেনকে দিয়ে গোল করানোর চেষ্টা করছে বা পাস করছে, যা করার করছে। কিন্তু এই প্ল্যানিংটা আগে থেকে ছিল না এবং স্বাভাবিকভাবেই ম্যাকলারেন কিছুটা হলেও একা হয়ে যাচ্ছে। তিন বিদেশি আপফ্রন্টে খেললে ম্যাক্সিমাম খেলাটা হচ্ছে অপোনেন্টের বক্সের আশেপাশে, সেখান থেকে মুহুর্মুহুর আক্রমণ হচ্ছে। ম্যাকলারেন সুযোগ সন্ধানী, একটা সুযোগ পেলে বা দুটো সুযোগ পেলে তার থেকে একটা কনভার্ট করে দিচ্ছে। আবার ম্যাকলারেন যখন কনভার্ট করতে শুরু করছে, সবাই যখন ম্যাকলারেনকে ঘিরে ধরছে, সেই সময় দিমি বা রবসান গিয়ে গোল করে দিচ্ছে বা কামিন্স থাকলে কামিন্স গিয়ে গোল করে দিচ্ছে। কিন্তু দুজন বিদেশি যখনই আপফ্রন্টে খেলছে তখন খেলাটা প্রেডিক্টেড হয়ে যাচ্ছে এবং খেলাটা কিন্তু নেমে মাঝমাঠের কাছে চলে আসছে এবং ম্যাকলারেনের সেই রকম স্পিড দেখতে পাচ্ছি না, যেটাতে থ্রু বলে ইন্ডিয়ান অনেক ফাস্টেস্ট প্লেয়ার আছে, অনেক ইয়ং প্লেয়ার আছে যারা বলটাকে ধরে নেবে। ম্যাকলারেন কিন্তু সেইভাবে দৌড়েও বলটা ধরতে পারছে না এবং এই কারণেই প্লেয়ারদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম হচ্ছে, কারণ তারা এতদিন যেটা প্র্যাকটিস করে এসছে মাঠে কিন্তু এখন নতুন রকম সিস্টেমে তাদেরকে খেলতে হচ্ছে। তো সব দিক বিচার করলে আপনি বুঝতেই পারবেন যে লোবেরার ভুলটা রয়েছে এই জায়গাতেই যে তার একরকম প্ল্যানিং ছিল বা একরকম ভাবনা চিন্তা ছিল, এখন সে তার ভাবনা চিন্তার কিছুটা বদল ঘটাতে চাইছে এবং সেই বদলটা টিমের ফরমেশনের এতটা চেঞ্জেস, বিশেষ করে মোহনবাগান টিমে এই পরিবর্তনটা এতটা মানে কি বলবো নতুন সিচুয়েশান তৈরি করে দিচ্ছে, যেটার সঙ্গে অ্যাডজাস্ট করতে প্লেয়ারদের প্রবলেম হচ্ছে। আবার পুরনো ফরমেশনে খেললে পরিষ্কার লোবেরা কেন আমরাও বুঝতে পারছি, যেটাতে লোবেরা প্র্যাকটিস করিয়েছিলেন যে আপফ্রন্টে তিন বিদেশি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কাউন্টার অ্যাটাকের ক্ষেত্রে আমাদের ডিফেন্স চুরমার হয়ে যাচ্ছে, এমনকি সামান্য অ্যাটাকের ক্ষেত্রেও এক বিদেশি খেললে ডিফেন্সটাকে পুরো নড়বড়ে লাগছে। এবং এর মেন কারণ হচ্ছে টিমটাতে ব্যালেন্স নেই, যেটা আমরা বেশ কয়েক বছর ধরে বলে চলেছি। একটা উদাহরণ দিয়ে যদি বোঝাই, একটা চেয়ারের 3টে পা আছে, 4টে পা নেই। তো আপনি যদি পেছন দিকে 2টো পা রাখেন তাহলে আপনি পেছন দিকে হেলান দিয়ে কিছুটা প্রেশার দিয়ে বসতে পারবেন যখন আমাদের ডিফেন্স স্ট্রং হচ্ছে, কিন্তু সামনের দিকে আপনি অ্যাটাকে বা সামনের দিকে যখন ঝুঁকছেন চেয়ারটাকে নিয়ে, তখন কিন্তু একটা পা যেহেতু নেই আপনি মুখ থুবড়ে পড়ে যাবেন। একইভাবে আপনি যখন সামনের দিকে 2টো পায়া রাখছেন আর পেছন দিকে একটা পা সরিয়ে দিচ্ছেন, তখন দেখা যাচ্ছে সামনের দিকে আপনি যতক্ষণ ঝুঁকে থাকতে পারছেন আপনার ব্যালেন্স রয়েছে, কিন্তু কোনো কারণে যদি আপনি পেছন দিকে হেলান দেন বা ডিফেন্সের কথা ভাবেন, আপনি উল্টে পড়ে যাবেন পেছন দিকে। ফলে মোহনবাগান টিমের মূল সমস্যাটাই হলো মোহনবাগান টিম 3 পাওলা চেয়ার। এবার 3 পাওলা চেয়ারকে যদি আপনাকে ব্যালেন্স করতে হয় তাহলে পায়াগুলো অতএব চিহ্ন বা আমাদের সিলিং ফ্যানের মতো রাখতে হবে। মানে হয় আপনার সামনের 2টো পায়ার মাঝখানে একটা পায়া রাখতে হবে আর পেছনে 2টো পায়া রাখতে হবে, অথবা সামনে 2টো পায়া এবং 2টো পেছনের পায়ার মাঝখানে একটা পায়া রাখতে হবে। এই মাঝখানের জায়গাটাই হচ্ছে মিডফিল্ডার, যেটা মোহনবাগানের নেই। তাই অ্যাটাক স্ট্রং হলে ডিফেন্স ঝুলে যাচ্ছে, ডিফেন্স স্ট্রং হলে অ্যাটাক ঝুলে যাচ্ছে। তবে আবার বলতে চাই যে আইএসএল সেই রকম লেভেলের টুর্নামেন্ট নয়, এখানকার টিমগুলো সেই রকম লেভেলেরও নয়, ফলে এই মোহনবাগান টিম নিয়েও চ্যাম্পিয়ন হওয়া যায় এবং এটার সলিউশন কোচকে খুঁজে বার করতে হবে এবং আশা করি তার যে অভিজ্ঞতা রয়েছে, ভারতীয় ফুটবলকে তিনি এতদিন ধরে চেনেন, আশা করি কোনো না কোনো সলিউশন তিনি খুঁজে বার করবেন। তো এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।